الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يتبع غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. قال رسول الله صلى الله عليه وسلم لا تتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ذنب تبعتموهم. قلنا يا رسول الله صلى الله عليه وسلم الفارس والروم. قال فمن الناس إلا أولئك. رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আজকে জুমার দিনে মাগরিবের সালাতের পর আমরা আমাদের আলাদা অধিবেশনে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামদের উপর। আজকের আলোচনার শুরুতেই কুরআনুল কারীমের একটা আয়াতি কারিমা তিলাওয়াত করেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। এই দুটোর উপর আজকের আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আলোচনার বিষয়বস্তু হলো বিজাতীয় অনুসরণ ও আমাদের করণীয়। আমরা মুসলিম, আর মুসলিমের বাইরে যতগুলো আছে সবগুলো বিজাত। কারণ যারা মুসলিম জাত না তারা কি বিজাত? এর ভিতরে সবই আছে। আমাদের প্রতিবেশী থেকে শুরু একেবারে ওই আপনার আটলান্টিক পার হয়ে যারা সবাই করতে পারে। তো বিজাতীয় অনুসরণ করাটা শরীয়ত কর্তৃক নিষিদ্ধ, কিন্তু আমাদের ব্যক্তি থেকে সমাজ জীবনে মনে হয় এটা ওয়াজিব। কারণ যেভাবে আমরা করি, এটা চর্চা করি আমরা, সেভাবে মনে হয় যে আমাদের উপর এটা ওয়াজিব ইসলামে করেছে। কিন্তু বিজাতীয় অনুকরণ করাতে কোনো লাভ নেই, ইহকালেও লাভ নেই, পরকালেও লাভ নেই। এবং আমরা এমন একটা গেড়াকলে পড়েছি যে প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো ভাবে তাদের তাবেদারিতে জড়িত, তাদের দাসত্বে জড়িত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। আল্লাহ তাআলা প্রশ্ন রেখে বলেছে যে আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহ তাআলার দ্বীন ব্যতীত অন্য কোনো দ্বীন তালাশ করছো? অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। আর তোমরা আল্লাহর দ্বীন ব্যতীত অন্য দ্বীন তালাশ করছো। মানে আসমান জমিনে পশু পাখি গাছপালা তরুলতা যা আছে সবগুলো আল্লাহ তাআলার অনুমোদিত। মানে সবারই ধর্ম ইসলাম, সবাই মুসলিম। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা বেদের বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, জ্ঞানী করে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে, তারা আল্লাহ তাআলার দ্বীন বাদ অন্য দ্বীন তালাশ করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে তালাশ করে, ইসলামী আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে অনুসন্ধান করে, খুঁজে বেড়ায়, অন্য কোনো আদর্শ পাওয়া যায় না, ফালা ইউকবাল মিনহু,
তার কোনো ফরজ নফল কোনো ইবাদতই কবুল করা হবে না। চিন্তা করে আন্তরিক চেতনায় যদি থাকে যে দ্বীনের বাইরে অন্য কোনো আদর্শ মজবুত আছে, ভালো আছে। এখন এই আয়াতের আলোকে যদি চিন্তা করা হয় যে কোনো ব্যক্তি যদি বলে যে বর্তমান শাসন ব্যবস্থায় কোরআন এবং সুন্নাহর শাসন ব্যতি রেখে ব্রিটিশি শাসনটাই বেশি প্রযোজ্য, উপযুক্ত, কেউ যদি মনে করে, বিশ্বাস করে, লালন করে, তার কি কোনো ইবাদত কবুল হবে? মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। তার ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, মানে আখিরাতেও জাহান্নামে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাকুমু সাআতু, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন না হাত্তা ইয়াখুযা উম্মতি বিআখদিল কুরুনি ক্বাবলা, যতক্ষণ না আমার উম্মতেরা পূর্ববর্তী জাতিদের পদাঙ্ক অনুসরণ না করবে। শিবরান প্রতি বিঘতে বিঘতে, ওয়া যিরাআন বিযিরাইন প্রতি হাতে হাতে। বিঘত দেখবেন যে ডান এবং বাম হাতের বিঘত প্রত্যেককে যদি লাগিয়ে দিই সমান, কোনো কম বেশি আছে? কোনো কম বেশি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবরান বিশিবরিন বলেছেন, মানে ডান এবং বাম হাতের শিবর এটা যেমন একবারই সমান, কোনো কম বেশি নেই। এইরকম ইহুদি এবং নাসারাদের অনুসরণ আমার উম্মতরা এমন ভাবে করবে, ইহুদ নাসারারা ইসলামের যতটা ক্ষতি করবে, যত পার্সেন্ট ক্ষতি করবে, আমার উম্মত মুসলিম তত পার্সেন্ট ক্ষতি করবে। শিবরান বিশিবরিন বাতিরা। আরেকটা হাদিসে এসেছে হাদু ওয়ান না'লি বিন না'লি, জুতা বরাবর। ডান এবং বাম পায়ের জুতা সমান সমান। ডান বাম পায়ের জুতা যেমন সমান, ইহুদ নাসারাদের সমান, আর আমার উম্মতের স্বভাব হবে সমান সমান, কোনো পার্থক্য থাকবে না। আরেকটা হাদিসে এসেছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লা তাতবাউনা সানানা মান কানা ক্বাবলাকুম। সানান শব্দটা সুন্নাত আছে না, সুন্নাতের বহুবচন। এটা হলো সানান বা সুনান, সানান বা সুনান। কারণ সুনান হলো হাদিসের ক্ষেত্রে ব্যবহার। হাদিসের যেমন তিরমিজি, জামিউত তিরমিজি, যেমন যত হাদিসের কিতাব আছে সবগুলোকে সহিহ বুখারী এবং মুসলিম বাদে সবগুলোকে হাদিসের ভাষায় দুটো, একটা হলো জামি' আর একটা হলো কি সুনান। একটা হলো জামি' আর একটা হলো সুনান। তো সুনানের সবগুলো কিতাবকে একত্র করে সুনান বলে। আর সুন্নাতুল তরিকা এটা জমা হলো কি সানান। তো লা তাতবাউনা সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা পূর্ববর্তী জাতিদের সুন্নাতের অনুসরণ করবে, পথের অনুসরণ করবে, তাবেদারি করবে। শিবরান বা যিরাআন বিযিরাইন, এখানে একটা বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা লাউ দাখালু জুহরা যাব্বিন, এমনকি ইহুদি এবং নাসারারা যদি গুই সাপের গর্তের ভিতরে ঢোকে, তো দেখ গুই সাপের গর্তের ভিতরে ঢোকে, তো ইহুদি নাসারারা কি গুই সাপের গর্তে ঢোকে? তো মানে এটার অর্থ হলো পৃথিবীর একটা প্রান্তে যদি থাকে, ইহুদি নাসারারা পৃথিবীর একটা প্রান্তে থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউহুম, তোমরা তাদের অনুসরণ করো। বিষয়টা হচ্ছে কোথায়? আমেরিকায়। মানুষ মরে কোথায়, আত্মহত্যা করে কোথায়? ঠিক আছে তো না? ওরা কোথায়? মানুষ মরে কোথায়? মারামারি করে মারে কোথায়? আত্মহত্যা করে কোথায়? চিন্তার বিষয় আছে। তো অনুসরণ করার ক্ষেত্রে কিন্তু এক বিন্দু পিছপা হইবে। হাত্তা লাউ দাখালু জুহরা যাব্বিন তাবিউহুম। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা বললাম যে রাসূলুল্লাহ আল ফারিস ওয়ার রোম, এরা কি রোম পারস্যবাসী নাকি, মানে ইহুদি নাসারা নাকি?
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামানিক নাসু ইল্লা উলাইকা, পৃথিবীর সভ্য কথিত সভ্য এরা ছাড়া আর কারা, এদেরই তো অনুসরণ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী একাকার হয়ে গেল। সেটা বাস্তব জামানায় বর্তমান সময়ের জন্য বলতে পারেন শতভাগ ফিট। আমরা তাহলে কিভাবে তাদের অনুসরণ করি? এই পুরো জাতিকে তারা অনুসারী বানালো কি করে, তাবেদার বানালো কি করে? আমরা কিন্তু জানি যে এই অঞ্চল, আমাদের ভারতবর্ষের এই অঞ্চলটাকে বিভিন্ন বর্তমান উপনিবেশ বার্তারা এসে দখল করে রেখেছে, তাই না? পর্তুগাল এসেছে, আর অন্যান্য দেশ এসেছে তারা করেছে। সর্বশেষ যারা এসেছিল তাদেরকে আমরা সোজা বাংলায় বলি ব্রিটিশ, তাই না? কোনো সন্তান যদি খারাপ হয়তো বলি ব্রিটিশের বাচ্চা, তাই না? তো তাদের ব্যাপারে একটা বলতে পারেন সমালোচনা আছে, স্বাভাবিকভাবেই থাকবে তো, কারণ তারা আমাদের জাতি না, তারা আমাদের কল্যাণকামী না, তো তারা আমাদের কোনোদিন কি মঙ্গল চেয়েছে? চাইনি। দেখেন তো কিভাবে আমাদেরকে তাবেদের বানিয়েছে। ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথ ছিলেন, তাই না? তিনি সম্ভবত 1600 সালে অথবা 1599 সালে সে কিন্তু আপনার কি বলে আপনার খ্রিস্টান মিশনারিদেরকে আসার জন্য, মানে ব্যবসা কোম্পানি করবার জন্য, বহুজাতিক কোম্পানির নামে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারতে আসার জন্য প্রথম সে অনুমোদন প্রদান করে। তারপরে আর কি বলে আপনার ওই যে কি যেন ব্যবসা আছে, তামাক চাষ বা এরকম কিছু চাষাবাদের জন্য ভারতবর্ষে আসে। চাষাবাদের জন্য ভারতবর্ষে আসে, আর এদের সঙ্গে মিশনারিরা ঢোকে। মিশনারিরা নিজেদেরকে নাম দেয় কি ওরিয়েন্টালিজম, ওরিয়েন্টালিস্ট নামে, যেটাকে বাংলায় প্রাচ্যবিদ বলে, আরবিতে যেটাকে মুস্তাশরিকুন বলা হয়, ইস্তেশরাক। এরা সেই সময় কি মিশনারির ভেষ ধরে প্রবেশ করে, ব্যবসা বাণিজ্য করতে 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 মাত্র কয়েক বছরের ভিতরে আপনারা হিসেব করে দেখবেন 1735 সালে ইন্ডিয়ার হুগলি জেলাতে, শুধুমাত্র হুগলি জেলাতে 200টা মিশনারি স্কুল স্থাপন করে। ওইটা 200টা, শুধু একটা জেলাতে 200টা খ্রিস্টান মিশনারি স্কুল স্থাপন করে। এটা ইংলিশ মিডিয়ামের শিক্ষা। এই শিক্ষাগুলো থেকে যে ছাত্রগুলো তৈরি করতো, সেই ছাত্রদেরকে মেন্টালিটি ওয়াশ করা হতো, হাদিস মানা যাবে না। আলেমরা যখন দেখলেন যে এরা কোরআনবাদী বানায়, হাদিস থেকে বিচ্যুত করে, তখন তারা বলেন ইংরেজি শিক্ষা করা যায় না। এখন আমরা সেই ফতোয়াটাকে নিয়ে এসে ওলামাদেরকে ঠিকই করি, কিন্তু ওলামারা তখন যা বুঝেছেন আমরা তো এখন সেটা বুঝি। এই ফতোয়া দিয়ে যাতে তারা কি হাদিস থেকে বিচ্যুত না, সেই জন্য বিভিন্ন আসহাবুল হাদিস, আহলুল হাদিস এরকম কি হাদিসের প্রতি আনুগত্যশীল তৈরি করবার জন্য, তাদের থেকে আলাদা করবার জন্য একটি কি বলে সংগঠন বা প্ল্যাটফর্ম আবশ্যক হয়ে পড়ে, যেটা ইন্ডিয়াতে যেগুলো হয়েছে, পরবর্তীতে পাকিস্তানে হয়েছে, তারপর বাংলাদেশে এসেছে, আছে না? বাংলাদেশে 1946 সালে এসেছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু ঘটেছে। তাহলে মিশনারিরা আসলে একদিক থেকে ধরেন স্কুল প্রতিষ্ঠা করছে, একদিক থেকে স্কুল প্রতিষ্ঠা করে ছাত্র তৈরি করছে। এই ছাত্রদের ভিতর থেকে একদল প্রচন্ড মেধাবী ইংরেজি শিক্ষিত কিছু ছাত্রদেরকে তারা বিশেষভাবে তাদের অনুসারী বানিয়ে নেয়। অনুসারী বানিয়ে এদেরকে আবার মুসলিম নেতৃত্ব প্রদান করে। তার মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি আপনারা সকলেই চিনেন, স্যার সৈয়দ আহমদ খান। স্যার সৈয়দ আহমদ খান, এই স্যার সৈয়দ আহমদ খান তার হাত ধরে কিন্তু কাদিয়ানির জন্ম। তিনি কাদিয়ানির জনক, এবং গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে তার প্রচন্ড রকমের সখ্যতা ছিল। এবং সেই সময় আপনার গোলাম আহমেদ পারভেজ, যিনি কায়েদে আজম জিন্নার ধর্মীয় উপদেষ্টা ছিলেন, গোলাম আহমদ পারভেজ কায়েদে আজমের ধর্ম বিষয়ক উপদেষ্টা ছিলেন। ইনি একজন ছিলেন বর্তমান কোরআনবাদের নেতা, বর্তমানে যে আধুনিক কোরআনবাদ আছে এদের নেতা। এরপরে হাফিজ মোহাম্মদ আসলাম, সে ছিল এখনো বর্তমান কোরআনবাদের নেতা, এরা গত হয়ে গেছে। এটা ইন্ডিয়াতে আরো অনেকগুলো নেতৃত্ব রয়েছে। এরা এই পুরো মধ্যপ্রাচ্য এবং ইন্ডিয়া জুড়ে তারা তৈরি করে ফেলে দেয় এরকম কিছু ব্যক্তিদেরকে। যেমন মিশর কায়রো বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্র তৈরি করে আহমদ সুবহি মনসুর।
এরপরে আপনার ডক্টর রশিদ খলিফা, ডক্টর রশদ খলিফা নামে পরিচিত। ডক্টর রশদ খলিফা আলাইহা 19 কুরআনুল কারীমে সূরা জারিয়ার যে আয়াত আছে আলাইহা 19, এই তার উপরে রয়েছে 19 জন ফেরেশতা, মানে আল্লাহ তাআলার আরশ বহন করছে 19 জন ফেরেশতা। কিন্তু ডক্টর রশদ খলিফা বলে যে এই 19 ব্যক্তি কোরআনের সংখ্যা বোঝানো হয়েছে, মানে বিসমিল্লাহ তো অক্ষর সংখ্যা 19, কাজে 19 দিয়ে যদি কোরআনের অক্ষরকে ভাগ করে ভাগফল সমান হয় তাহলে বোঝা যাবে কোরআন সঠিক, যদি সমান না হয় তাহলে কোরআন সঠিক না। কোরআনের আয়াতগুলোকে যদি 19 দিয়ে ভাগ করে সমান হয় তাহলে কোরআন সঠিক, না হলে কোরআন সঠিক নয়। এবং সে এই সূরা যে এই আয়াতটা যে সূরাতে আছে সেই সূরার নাম্বার হলো 76, সে 1976টাকে ভাগ করে দিয়ে মানে মিলানোর কারণে সে বলছে যেহেতু আমার এই মতাদর্শটা আমি পেয়েছি এত তারিখে এত সালে 76 সালে, কাজে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে, সে নবুয়ত দান করেছে। এবং ইসলামের সংখ্যার যায় এরা সবথেকে বড় লিডার। আমাদের বাংলাদেশের যে কোরআনবাদীগুলো আছে এদের মাথার ভিতর কিছু নাই, খবরও নাই, কিছু নেই, এরা কিন্তু বোঝে না। তারপরে পশ্চিমা কি বলে মধ্যপ্রাচ্যের যে নেতারা যা বুঝায় ওটাই বুঝে, এর বাইরে তাদের কোনো বুঝ নেই। এবং স্যার সৈয়দ আহমেদ খান এই হাদিসকে অস্বীকার করে 12টা কিতাব লিখেছে। তার ভিতরে একটা কবরের আযাবের বিরুদ্ধে, কবরের আযাব বলতে কিছু নাই, হিসাব নিকাশ বলতে কিছু নেই, জান্নাত জাহান্নাম বলতে কোনো জায়গা নেই, ফেরেশতা বলতে কোনো কি বলে বস্তু নেই, হ্যাঁ, এইরকম তার মঙ্গলা বক্তব্য দিয়েছে। এরপরে আপনার মিশরের জামাল আল বান্না, যেটা হাসানুল হক বান্না সাহেবের ভাই ছিলেন, জামাল বান্না, তিনি প্রায় 14টা বই লিখেছেন। তিনি কোরআনবাদী ছিলেন, হাদিস মানতেন না, কবরের আযাব বিশ্বাস করতেন না, আখিরাতে বিশ্বাস করতেন না। তো বলতেছিলাম যে ওরিয়েন্টালিজম, প্রাচ্যবিদ যারা, এই যে মিশনারির বেশে প্রাচ্যবিদ যারা, প্রাচ্যবিদ তাদেরকে বলে মূলত পশ্চিমা বিশ্বের লোকেরা, মূলত কি হয় খ্রিস্টান অথবা ইহুদি, হয় খ্রিস্টান অথবা ইহুদি, মানে যারা ইসলামের কেউ না, এরা মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলোতে আসে ইসলাম সম্পর্কে জানবার জন্য। কোরআন পড়বে, হাদিস পড়বে, ইসলামের ইতিহাস পড়বে ইত্যাদি, এরকম পড়াশোনা করে এরা বুঝায় যে আমরা ইসলাম জানতে এসেছি, কিন্তু মূলত এরা এসেছে ইসলামকে ধ্বংস করবার জন্য। মধ্যপ্রাচ্যে এসে আপনার সিরিয়াতে তার উল্লেখযোগ্য ইউনিভার্সিটিতে এরা অধ্যাপনার কাজে দায়িত্ব নেই, লাইব্রেরিয়ানের দায়িত্ব নেই। মিশরে এখনো কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যবিদরা আসে। তার মধ্যে কিছু নাম, উইলিয়াম মুর একজন ব্যক্তি আছে, উইলিয়াম মুর একজন লেখক, বিখ্যাত লেখক। আমরা যে এনসাইক্লোপিডিয়া পড়ি না যেগুলো, এগুলো কিন্তু ওদের, এমনকি বর্তমান যেটা আছে উইকিপিডিয়া যেটা, সেটা ওদের। শিশুদের জন্য, বড়দের জন্য সবগুলো ওদের। আবার কি বলে আপনার ফিলিপ কে হিট্টি বা পিকে হিট্টি একজন আছে, ইনি এরকম। এগুলো এই প্রাচ্যবিদরা প্রথম দাঁড় করাই হলো একটা কাদিয়ানীকে। এরপরে যখন দেখে যে মুসলিমরা নবুয়ত অস্বীকার করলে তাকে মানবে না, সেই জন্য দাঁড় করালো আহলে কোরআন। আহলে কোরআনকে দাঁড় করালো, তাহলে আপনার প্ল্যান এ ছিল কাদিয়ানী, প্ল্যান বি ছিল আহলে কোরআন, প্ল্যান সি ছিল এই যে আমাদের দেশে একদল মত আছে না আপনার কি বলে যে হিজবুত তাওহীদ নাকি না, এই হিজবুত তাওহীদ এটা প্ল্যান সি। কারণ হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ছিল আপনার কে, কেউ নাম জানেন? জি, বাইজিদ খান পন্নী, এই টাঙ্গাইলের আর কি বাইজিদ খান পন্নী। বাইজিদ খান পন্নী ব্রিটিশের সময় সে এমপি নির্বাচন করে তারপর বেরিয়েছে, জামানত হারিয়েছে, তারপর হোমিও চিকিৎসা ধরে, তার কাছে কেউ ওষুধ নিতেও জানে, চিকিৎসা নিতেও জানে, পরে এসে ধরে ধর্ম ব্যবসা। এই ওরিয়েন্টালিজমের লোকজন একে দাঁড় করে দেয়, ব্যাপারটাকে দাঁড় করে দেয়। এই জিনিসগুলো ইসলামের ভিতরে এই ফেরকাগুলো দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড় করিয়ে দিয়ে আমরা যেটাকে বলি না গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন মানে বিশ্বায়নের নামে এদের বৈশ্বিক একটা যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে। কারণ কি জানেন, আপনি বাংলাদেশে আপনি যখন বলবেন শরীরে হাত কাটতে হবে তখন আপনি সঙ্গে, এরা কখনো অপরাধী হয় না। আপনারা চিন্তা করে দেখেন, কয়েকদিন আগে এনসিপির একটা ছেলে হিজবুত তাওহীদের ব্যাপারে কথা বলেছে। অতঃপর তার যে নিজের জেলা, হিজবুত তাওহীদের নিজের জেলা যেটা আছে নোয়াখালী, এই নোয়াখালী সরাইমুড়ি থেকে একজন আপনার কি বলে একজন জজ জেলা প্রশাসক যিনি আছেন, তিনি তাকে ফোন করছেন যে অবশ্যই তোমাকে বসতে হবে অফিসে, মানে সরকারি অফিসে বসতে হবে, প্রশাসনের সাথে বসতে হবে তোমাকে, তুমি কেন হিজবুত তাওহীদ নিয়ে কথা বলছো?
এত পাওয়ারফুল হয়েছে। ওদের প্রতি আপনি এখানে আঘাত করবেন, আমেরিকা বিবৃতিতে বসে আছে। তারপরে যে গ্লোবালাইজেশন মানে কি? বিশ্বকে ছোট করে আনা, যোগাযোগের ক্ষেত্রে ছোট করে আনা, ব্যবসার ক্ষেত্রে ছোট করে আনা, সর্বদিক থেকে ছোট করে আনা। এই গ্লোবালাইজেশনের সুযোগ সুবিধা রয়েছে। আপনি দেখবেন যে কাদিয়ানীদের হেডকোয়ার্টার কোথায়? তেল আবিব, ইসরায়েলের রাজধানী তেল আবিব। আহলে কোরআনদের হেডকোয়ার্টার কোথায়? ওখানে। একই জায়গা থেকে এদের হেডকোয়ার্টার থেকে। এই যে যেমন তারা স্কুল স্থাপন করে শিক্ষা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, ধর্মশিক্ষা নেই, সেই শিক্ষা ব্যবস্থাগুলোতে এখনো তো আমাদের মাথায় আছে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যে দেখবেন কোন কোরআন সুন্নাহর শিক্ষা নেই। এমনকি বাংলাদেশের সরকারি শিক্ষা কারিকুলামের দিকে তাকিয়ে দেখবেন কোনো দিনই কোনো শিক্ষা নেই। মানে আপনি শিক্ষিত হবেন, শিক্ষিত হয়ে চাকরির জন্য আবেদন করবেন, করবেন, কিন্তু দিনের কোনো শিক্ষা নেই। একটা ছেলে সালাত কিভাবে করতে হয় সেটাও জানে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি, আমার পরিচয় কি জানেন? আলিফ বা তাসা কি বোঝেন? সালাতের জিকির আজকাল কোথায় কি পড়তে হয় এটাও জানে না। ইসলামের কোন বিষয়ই জানে না, অথচ ইয়া বড় ডিগ্রিধারী একজন ব্যক্তি। এতে শিক্ষা সেক্টরটাকে নিয়ন্ত্রণ করে নিয়েছে এবং এর ভিতর থেকে এই ইংলিশ মিডিয়ামের শিক্ষিতদেরকে দিয়ে কিছু ইসলামী দল দাঁড় করিয়েছে, যার ফিতনা আমরা এখনো হারে হারে টের পাচ্ছি। তার মধ্যে যে রশিদ কি বলে আপনার আহমদ শফি মানসুর বলছে যে শিরক কাকে বলে, আমরা জানি না শিরক কাকে বলে। আল্লাহর সঙ্গে অন্য কাউকে দাঁড় করানো, জানান্তাদুল্লাহ হানিফা, বা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা। আল্লাহর জন্য যে বিষয়গুলো খাস, সেই বিষয়গুলো আল্লাহ ব্যতীত অন্যের জন্য বরাদ্দ করা, এটাই কি শিরক। কিন্তু কোরআনবাদীদের নেতা তিনি বলছেন যে শিরক হইল হাদিসের উপরে আমল করা। এটা ধর্মীয় আগ্রাসন। একদিক থেকে শিক্ষা নিয়ন্ত্রণ করেছে, শিক্ষার তাবেদার বানিয়েছে আমাদেরকে, আর অন্য দিক থেকে ধর্ম নিয়ন্ত্রণ। কেন? ধর্ম থেকে যখন হাদিসটাকে আউট করে দেওয়া হবে তখন ধর্মের কোনো বিধিনিষেধ থাকবে। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, মানে যেই সকল পশু জবাই করাতে বিসমিল্লাহ বলা হয় না সেই সকল পশু গোশত খাওয়া হয়। কোন কোন পশু সেটা কিন্তু উল্লেখ নেই। তাহলে বিসমিল্লাহ বলে কুকুর জবাই করলে সেটাও হালাল হচ্ছে কোরআনবাদীদের মতে। শুকর জবাই করলে সেটাও হারাম হচ্ছে, হাতি জবাই করলে হারাম হচ্ছে, কুমির জবাই করলে হারাম হচ্ছে, সাপ বিচ্ছু সবকিছু হালাল হয়ে যাচ্ছে শুধু বিসমিল্লাহ বলে। কারণ পশ্চিমা মিশনারিরা জানে যে এইটাকে যদি এর উপর আনা যায় তাহলে খাদ্য খাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না। আর আমাদের যে জাতীয় বস্তু শুকর, এটা ওরাও খাবে, আস্ত শুকর হয়ে যাবে। ধর্মের দিক থেকেও ওরা তাদের বানিয়েছে, শিক্ষার দিক থেকেও তাদের বানিয়েছে। কেন শিক্ষাকে এত বড় টার্গেট তারা কেন করেছে? কারণটা হলো শিক্ষার উপরে আপনার সংস্কৃতি দাঁড়ায়। শিক্ষার উপর কি দাঁড়ায়? সংস্কৃতি দাঁড়ায়, কালচার, যেটা জাতীয় কালচারটা। আমরা মুসলিম, আমাদের মুসলিম জাতীয় কালচার আছে। কালচার কি বলে? কালচার মানে হলো চেতনা। কালচার মানে কি? চেতনা। এটার শব্দগত বিশ্লেষণ অনেক বিশ্লেষণই হবে। কালচার মানে চেতনা। যেমন রোজার বেকনের ভাষ্য অনুযায়ী তিনি বলছেন যে আমরা যেটা লালন করি, যে চেতনা ধারণ করি, এটা হলো কালচার। আর এই চেতনাটা বাস্তবায়ন করার জন্য যা কিছু ব্যবহার করি এটা হলো সিভিলাইজেশন, মানে সভ্যতা। তাহলে আমি একজন মুসলিম, সালাত আদায় করা ফরজ, এটা আমার কি? কালচার। আমি একজন মুসলিম, আমার যাকাত দেওয়া দিতে হবে, এটা কালচার। আমি একজন মুসলিম, আমাকে সিয়াম রাখতে হবে, এটা আমার কালচার, তাই না? আমি একজন মুসলিম, সামর্থ্যবান হলে হজ করতে হবে, এটা আমার কালচার। আমি একজন মুসলিম, হারাম কিছু শোনা আমার জন্য হারাম, এটা আমার জন্য কালচার। হারাম কিছু দেখা জায়েজ নাই, হারাম, এটা আমার কালচার। কিন্তু সেই কালচারটাকে উল্টো করে তারা কালচার নামক জিনিসগুলোতে কি ঢুকিয়েছে? গান বাজনা, অশ্লীল ছবি মুভি যেগুলো আছে এগুলো ঢুকে দিয়ে বলছে এগুলো কালচার, এগুলো কালচার। এগুলোর উপর ভিত্তি করে কি মতপাত করবে ইত্যাদি, এইসব কিছুই তাদের কাছে কি সম্ভব। তাহলে শিক্ষা থেকে ধরেন কালচারকে তারা কন্ট্রোল করেছে। মদপান করা আমাদের দেশে একেবারে নরমাল হয়েছে। আশ্চর্যের ব্যাপার যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে এত তাড়াতাড়ি মদপান
এতটা স্বাভাবিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামান থেকে একজন সাহাবী আসলেন। এসে তিনি জিজ্ঞেস করলেন যে সাআলাহু আন শারাবিন ইয়াশরাবুনাহু বিআরদিহিম মিন আয-যুরাত। ইয়ামান অঞ্চলে ভুট্টা কিংবা গম থেকে তৈরি করা এক ধরনের মদ পান করা হয়, ইয়ামান অঞ্চলে পান করা হয়, যার নাম ছিল মিসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া মুসকিরুন হুয়া? মিসর নামক যে মদ ওখানে পান করে সেটা কি নেশার সৃষ্টি করে? তিনি বললেন, না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নেশার সৃষ্টি হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লু মুসকিরিন খামারুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশার বস্তুই মদ এবং প্রত্যেক নেশার বস্তুই কি হারাম। যেটা নেশা সৃষ্টি করে এটাই হারাম, এটাই মদ। তাহলে মদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয় বিধি যেগুলো আছে সবগুলো রিজসুম, অপবিত্র, নাপাক। এজন্য তার থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে মদ পান করা সুস্পষ্ট হারাম, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাই ইয়াশরাবিল খামর, যে ব্যক্তি মদ পান করে বা যে ব্যক্তি নেশা করে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 সাবাহ, 40 দিন এর কোনো ইবাদত কবুল হবে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি আল্লাহর কাছে তাওবা করে যে আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, আর খাবো না কখনো, আল্লাহ প্রথমবার মাফ করে দেয়। ফাইন আদা ফি সানিয়াতি, যদি সে দ্বিতীয়বার আবার মদ পান করে, আবার লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 সাবাহ, 40 দিন তার কোনো ইবাদত করবে। দ্বিতীয়বার তাওবা করলে আল্লাহ তাওবা কবুল করবে। তৃতীয়বার যদি আবার ফেরত আসে মদ পান করে, তার 40 দিনের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে। তৃতীয়বার তাওবা করলে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবে। চতুর্থবার যদি মদ পান করে, আল্লাহ তাআলা তার 40 দিনের ইবাদত কবুল করবেন। এবারে যদি ফাইন তাবা, এই ব্যক্তিটা যদি তাওবাও করে, লাম ইয়াকবালিল্লাহু তাওবাতা, আল্লাহ তাআলা তার তাওবাও কবুল করবেন। ইন্না আলাল্লাহি আহদান, আল্লাহ ওয়াদাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবার, তাকে তিনাতুল খাবাল পান করাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা তিনাতুল খাবাল, এই তিনাতুল খাবালটা আবার কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাতু আহলিন নারি ওয়া উসারাতু আহলিন নার, জাহান্নামবাসীর ক্ষত মিশ্রিত ফুটন্ত পুষ, জাহান্নামে পুড়ছে, মগজ গলে পড়ছে, চামড়া পুড়ে রস পড়েছে, এই পুষটা অপরাধ অনুযায়ী কারো টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত এই যে ঝর্ণা তৈরি হয়েছে, এখান থেকে আল্লাহ তাআলা মদ্যপ ব্যক্তিকে পান করেন। এটা তার খাবার। আমাদের দেশে সরকারি হিসাব অনুযায়ী গত 82 লক্ষ মাদক সেবী আছে, সরকারি হিসাব। বেসরকারি হিসাব অনুযায়ী 1.5 কোটি মাদক সেবী আছে। তার মধ্যে 1 কোটি নিয়মিত মাদক সেবী, আর 50 লক্ষ আছে এরা কখনো কখনো মাসে একবার, বছরে একবার, মাসে 4বার এরকম করে করে মদ পান করে, অনিয়মিত মদ পান করে। তাহলে 1.5 কোটি, অথবা এর ভিতরে হয়তো বা সিগারেট খোর সহ কি করেছে, হিসাব করেছে। দেখেন এতটাই নরমাল হয়েছে, একজন মুসলিম সিগারেট খেয়ে ধোঁয়া যায় একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সামনে নিক্ষেপ করছে। তার দেহে তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাই না? কমজোর, তো এটা ক্যান্সার হয়, তাই না? ফুসফুসের ক্যান্সার হয়, অনেক কিছুই হয়। একটা শিশুর সামনে যখন ধোঁয়া নিক্ষেপ করছে, এই শিশু রোগী হচ্ছে। বাপ মায়ের সামনে যখন ধোঁয়া নিক্ষেপ করছে, তারা রোগী হচ্ছে। দাদা দাদির সামনে তারা রোগী হচ্ছে। সাধারণ জনগণ হাসপাতালের বেডরুমের পাশে বসে থেকে দেখেন, মানে পশ্চিমারা এটাকে কি সুন্দর নরমাল করে দিয়েছে, একবারে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না।
মদ পান করে এতগুলা লোক, আর হিসাব অনুযায়ী দেখা গেছে যে মানুষ যে মদ পান করে, বাংলাদেশে মানুষ যে মদ পান করে, এই মদ পান করার পিছনে প্রতিদিন খরচ হয় 135 কোটি টাকা। এই মাদক সেবীরা প্রতিদিন টাকা অপচয় করে, 135 কোটি টাকা খরচ করে প্রতিদিন। হিসাব করে দেখেন তো বছরে কতগুলো টাকা যায়, এটা অপচয় কতগুলো টাকা যায়। এবং পরিসংখ্যান বলছে যে প্রতি বছরে এই মাদক ব্যবসায়ীদের হাতে টাকা পাচার হয়, অবৈধ পথে টাকা পাচার হয় প্রতি বছরে 20,000 কোটি টাকা, যেটা বাংলাদেশের বৃহৎ একটা প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব। যে টাকা কয়েকটা প্রজেক্ট বাস্তবায়ন করা, এই টাকা প্রতি বছর মাদক সেবীরা অবৈধভাবে পাচার করে। সেটা কোন দিক দিয়ে? আমাদের যে প্রতিবেশী আছে, আমরা যাদের বোমা বোমা পিএস না দিলে বাঁচবো না বলে আমাদের আকিদা, বোমা বোমা পিএস না আসলে ভাই, এখন তো ইন্ডিয়ান পিএস নাই, বাঁচতেছি তো আমরা নাকি? দেশি পিএস কে আমরা বাঁচতেছি তো না? আলহামদুলিল্লাহ বাঁচতেছি না আমরা। তাহলে আকিদার হয়ে গেল, জিনিস হয়ে গেল। আল্লাহ তাআলা প্রত্যেকটা দেশকে বাঁচানোর জন্য কিন্তু আল্লাহ সেই দেশে কিন্তু সম্পত্তি দিয়ে দেন। আর আমার বাংলাদেশ জানেন এমন একটা নিয়ামত, আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত, আপনি হাতের উপরে এক খামসা মাটি নেবেন, ওর ভিতরে একটা বীজ দিবেন, 24 ঘন্টা ধরে রাখতে পারলে দেখবেন এখানে গাছ আছে, দেখবেন যে এখানে গাছ হয়েছে। আপনার খাটের নিচে, ছাদের উপরে, যেখানে আপনি একটা বীজ বসান না কেন, একটু মাটি দিয়ে সেখানেই গাছ। এই নিয়ামতটা আল্লাহ তাআলা পৃথিবীর সকল দেশে দেন। আরবের বৃহৎ অঞ্চল পুরাটা মরুভূমি, জুড়ে মরুভূমি। রাশিয়া একটা পরাশক্তি আছে না, রাশিয়ার পরাশক্তির একরকে একর, শত শত একর জমি এখনো অনাবাদি পড়ে আছে। কিন্তু বাংলাদেশে এরকম কোনো ভূখণ্ড আপনি খুঁজে পাবেন না। এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতটা আবার ফল মূলে অনেক রকমের ফলমূল উৎপাদন হচ্ছে। এটা নিয়ামত ভাই, নিয়ামত আমরা চিনি না, যে জন্য আমরা সব ঘোষিত দাসত্বটাকেই কি গর্বের হিসেব করে নিয়ে নিচ্ছি। আমরা বের হওয়ার চেষ্টা করলে বের হতে পারবো, কারণ আল্লাহ তাআলা যখন যাদের কোনো প্রতিবেশী না থাকে, আমরা এমন একটা দেশে বাস করি আমাদের কিন্তু ভালো প্রতিবেশী না। মায়ানমারকে ভালো প্রতিবেশী, আমার চতুর্দিক থেকে যেগুলো আপনার কি বলে 2-3 হাজার কিলোমিটার জুড়ে যে প্রতিবেশী আছে, ও কি ভালো প্রতিবেশী? ও তো পৃথিবীর ভিতরে সব থেকে খারাপ প্রতিবেশী। এর থেকে খারাপ প্রতিবেশী পৃথিবীতে ইসরায়েল এত খারাপ প্রতিবেশী, ইসরায়েল এত খারাপ প্রতিবেশী না। মিশর সীমান্তে ইসরায়েল আছে না? আছে তো। তারপর জর্ডান সীমান্তে আছে না? আছে তো। লেবাননের সীমান্তে আছে না? আছে তো। কিন্তু এরকম খারাপ কোনো প্রতিবেশী, কিন্তু আমাদের সিজদাটা ওইদিকে, এক শ্রেণীর মানুষের সিজদাটা ওইদিকে যা ঘুরে আছে। আকীদা চেঞ্জ করতে হবে। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা দিয়েছেন, দেশ যেমন দিয়েছেন, এটা কি সেই হিসাবে আমাদের প্রতিবেশীহীন দেশ, সেই দেশের প্রতি আল্লাহ তাআলার আব্বারটা একটা অনুগ্রহ থাকবে না? অবশ্যই আছে। তা আমরা বাঁচতেছি, তাহলে দেখেন পশ্চিমারা আমাদের কালচার দখল করছে, প্রতিবেশীরা আমাদের কালচার দখল করছে। আগে শিক্ষাগত আগ্রাসন চালাইল, এই শিক্ষাগত আগ্রাসন থেকে ধর্মীয় আগ্রাসনের মাধ্যম দিয়ে কয়েকটা দল দাঁড় করিয়ে দিল, যারা আমাদের বলতে পারেন শুধু বিষ পড়া, একটা বিরাট অস্বস্তির কারণ। তো বলতেছিলাম যে কি বলে লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, তাহলে ওরা জানে যে যখন এই আয়াতের উপরে আমল করানো যাবে, হাদিস বাদ দেওয়া যাবে, হাদিসে কোন কোন প্রাণী জবাই করা যাবে যাবে না হাদিসে বলা আছে। নখওয়ালা, দাঁতওয়ালা, হিংস্র প্রাণী, পাখা দিয়ে কি বলে আপনার পা দিয়ে শিকার করে, দাঁত দিয়ে শিকার করে, এরকম প্রাণী হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। আর যখন আপনি হাদিস মানবেন না, তখন আর বিধিনিষেধ থাকছে না। তাহলে বিধিনিষেধ না থাকলে ইহুদ নাসারাদের মতই তো হয়ে যাবে, মতই হয়ে যাবেন না। দেখেন চালটা কোন দিকে চলেছে। কিন্তু আমাদের দেশের ব্যাকরণগুলো এটাও বুঝে না। এখানেও কখন প্রথম যখন আছে চিঠি এসছে, তাদের চিঠি আসছে যে বুঝাইতে চায় যে আমরা নাকি কোরআন বুঝি না, কোরআন নাকি বুঝি না। তাদের মধ্যে কি সৌদি আরবের যারা ইমাম আছেন বিখ্যাত, কারিয়া সুদাইস, আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ, আলী আল হুযাইফি হাফিজাহুল্লাহ, এনাদের মতো মানুষরা নাকি কোরআন বোঝে না। কিন্তু সায়রা লয় রসইকার ফ আলী, বয়াকার বা আলিফ বা,
এইরকম করিয়া যারা দুই একটা আয়াত পড়া শিখছে এরা নাকি কোরআন বুঝে, এরা নাকি কোরআন পড়ে। চিন্তা করে দেখেন, আসবো না কাঁদবো বোঝাল। তাহলে এই দিক থেকে আবার কালচারের দিক থেকে মত পান করা নর্মাল করে দিয়েছে। তাহলে প্রতিদিন খরচ করে কত? 135 কোটি টাকা। একটা বছরে 30,000 কোটি টাকা এই বাবদে কি হয়ে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদ পান করলে কিয়ামতের আগে আগে কিয়ামতের আলামত, মানুষ মদ পান বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, কিন্তু বেড়ে যাচ্ছে। সিগারেট খাচ্ছেন, সিগারেটের ভিতরে গাঁজা। এভাবে যদি চলতে থাকে আপনি 10 বছর পরে আপনি কোনো সিগারেট খোর পাবেন না, সব গাঁজা করে, সব গাঁজা করে। মানে এটাকে এত সহজ করা হয়েছে, এত নকল করা হয়েছে, স্কুল কলেজের ভিতরে ঢুকে গেছে। একজন টিচার তার ছাত্র থেকে সিগারেট লাগিয়ে নেয়, তুমি লাগাও, 2-4টা দিয়ে দাও, তারপরে শিক্ষককে দিচ্ছে। পদস্খলন কোথায় ঘটে? ইউনিভার্সিটির একজন প্রফেসর যিনি ডক্টরেট করেছেন, বিসিএস করেছেন, তারপর এমফিল পিএইচডি করে একজন প্রফেসর হয়েছেন, ভাই সে জায়গায় তিনি ভাইস চ্যান্সেলর হওয়ার দাবিতে তিনি পর্যন্ত এটা অনায়াস হিসেবে এটা হচ্ছে পশ্চিমা কালচার, এটা নর্মাল করে দিয়েছে। ইন্নামাল খামারু ওয়াল মাইসির, এরপর কি জুয়া। জুয়া কি? জুয়া তো আমরা জানি। জুয়া মুহাম্মদ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে যেই সকল খেলাতে মানুষ আল্লাহর জিকির থেকে গাফিল হয়, সালাতের ওয়াক্ত থেকে গাফিল হয়, ইবাদতের সময় সীমা থেকে উদাসীন হয়, এই সমস্ত খেলায় জুয়া। তিনি বলছেন যে সকল খেলাতে মানুষ আল্লাহর জিকির থেকে উদাসীন থাকে, ইবাদতের ওয়াক্ত সম্পর্কে উদাসীন থাকে, এই সমস্ত খেলায় জুয়া। তাহলে বিশ্বকাপ খেলা জুয়া না? জুয়াতে। তাহলে ওই খেলাতে, খেলা হচ্ছে আমেরিকায়, মানুষ মরছে বাংলাদেশে। ব্রাজিল হারলো, দক্ষিণ আমেরিকার একটা দেশ, ব্রাজিল হারলো। সে ব্রাজিল হারার জন্য বাঙালি মানুষ, বাঙালি যুবক দেখলাম, আর মাথাতে আবার টুপিও আছে, আত্মহত্যা করছে। আমাদের কি বলে কোরআন সুন্নাহর মসজিদ, আর হাদিস মসজিদে আমি ওযু করতেছি, বাইরে বসে দেখে ওযু করতেছি, একজন মেহেদি দেওয়া লম্বা দাড়িওয়ালা 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ে, টুপি আছে, সুন্নাহ ছবি আছে, বলতে পারেন যে আহলুল হাদিস সুন্নাহ মেনে চলে, তিনি পর্যন্ত বলতেছে যে খুব খারাপ লাগতেছে, ব্রাজিল নেইমারের বিশ্বকাপ না পাওয়াটা মেনে নেবার মতো না। বিশেষ করে আমার বলার জন্য খুবই খারাপ লাগতেছে। বলাটা কয়েকদিন হলো নাওয়া খাওয়া বাদ দিয়েছে, যেমন বাপে তেমনই পোলা। চিন্তা করছে, নেইমার তো বিয়ে করার আগে 3 সন্তানের বাপ হয়েছে, তাহলে যারো সন্তান জন্ম দেওয়ার একটা, ওকে আপনি কি বলবেন? তাহলে ওকে সাপোর্ট করলো, আর যারো সন্তান জন্ম দেওয়ার সাপোর্ট দিল না? সাপোর্ট তো সাপোর্টই হয়, এরকম কি আংশিক সাপোর্ট হয়? বাঙালি কোনো জাতকে বলতে পারবেন যে 10% সাপোর্ট করে, 20% সাপোর্ট করে? আচ্ছা বলো তো, ব্রাজিল বিদায় নিয়েছে, ব্রাজিলের একটা জনগণকে আত্মহত্যা করেছে? করেনি। করলো কি? মুসলিম, বাংলাদেশি একজন মুসলিম। কুমিল্লাতে দেখবেন গত খেলাতে সম্ভবত পত্রিকার যেটা খবর, যে কি বলে আর্জেন্টিনা নাকি যখন জিতে, তখন ব্রাজিল সমর্থকদের সঙ্গে সংঘর্ষে একজন ব্রাজিলের সমর্থককে হত্যা করে ফেলেছে কুমিল্লাতে। আপনি বলতে পারেন যে মনুষ্যত্ববোধ, মানুষ ভাই, মুসলমানিত্ব পরের ব্যাপার ভাই, মানুষ হিসেবে এগুলো পরিচয় দিতে। আবার আরেকজন দেখি পাগলের মতো প্রলাপ করছে, জিতছে তো জিতছে, তাহলে কি করবে? তোর 70 গোষ্ঠীকে বনবাস দিবে ওখানে। ইন্নামাল খামারু ওয়াল মাইসির, এটা দেখেন কখন বিশ্বকাপ শুরু হলো, কখন? 1930 সালে বিশ্বকাপ শুরু হয়েছে। কখন? 1930 সালে। ইতালিরা অংশগ্রহণ করেছে। এরা কোন? রোম না? ইউরোপ না? এগুলো ইউরোপ। আচ্ছা, ইউরোপের কাছে অটোমানের পতন হইল 1923 সালে। একটু হিসাব মেলাবে, কখন? 1923 সালে। সেটা ফুলফিল ভাবে চলতে চলতে যে সময় আরব বিশ্বের ভিতরে গোলযোগ চলে,
বিভিন্ন গোলযোগ চলে। আরবের শরীফ পরিবার তারা কি করলেন, 24 সাল থেকে শুরু করে 32 সালের ভিতরে তারা একটা আধুনিক সৌদি আরব গঠন করে। ঠিক সেই সময় অটোমানকে পতন করানোর আনন্দে তারা এই আনন্দ উৎসব পালন করে খেলার মাধ্যমে। আমি টুপি মাথায় দিয়ে বলে খেলার সাথে দিনকে একত্র করা ঠিক না। চিন্তা করে দেন, টুপি মাথায় দিয়ে বলবেন খেলা এক জিনিস, দিন আর এক। চিন্তা করা যায় বিবেকের কাছে ঈমান কোথায়, আকীদা কোথায়, বিশ্বাস কোথায়? আশ্চর্যের ব্যাপার হলো লাভ খেলাকে কেন্দ্র করে আমাদের সিম্ফনি কোম্পানি, বহুজাতিক কোম্পানি, তাই না? সিম্ফনি কোম্পানি বহুজাতিক কোম্পানি, ভিভো কোম্পানি বহুজাতিক কোম্পানি, নোকিয়া কোম্পানি বহুজাতিক কোম্পানি, তাই না? আরো যতগুলো মোবাইল কোম্পানি, বাংলাদেশের নিজস্ব কোনো কোম্পানি আছে? কোনো কোম্পানি নেই। বহুজাতিক কোম্পানি মানে মিশনারি কোম্পানি। আর বহুজাতিক কোম্পানি মানে এটার একটা পার্সেন্টেজ ইসরায়েলের হাতে, ফিলিস্তিনিদেরকে মারবার জন্য। বহুজাতিক কোম্পানি মানে মিশনারি, এদের ভিতরে মিশনারি আছে, এরা মিশনারির কাজ করে একদিক থেকে, আর একদিক থেকে বিভিন্ন কোম্পানি দান করেছে। এটা ধর্ম প্রচার করবার জন্য, ইসলামের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্র চ্যানেল প্রতিষ্ঠা করবার জন্য এদের কোম্পানির একটা পার্সেন্টেজ। আচ্ছা, এই খেলা উপলক্ষে কতগুলো মোবাইল কেনা হয়েছে বাংলাদেশে? হিসাব করে সারতে পারবো না। কতগুলো টেলিভিশন কেনা হয়েছে? হিসাব করে সারতে পারবো না। কতগুলো পরিবারের নতুন করে ইন্টারনেটের সংযোগ দেওয়া হয়েছে? হিসাব করে সারতে পারবো না। বিলিয়ন বিলিয়ন ডলারের মাধ্যমে চলে গেছে। যারা আয়োজন করছে তারা হিসাব করছে কি জানেন? এবারে তারা লাভ করবে কত জানেন? 120 থেকে 30 বিলিয়ন ডলার আয় করবে তারা খেলাকে কেন্দ্র করে। বাংলাদেশে বর্তমান রিজার্ভ হলো 34 বিলিয়ন ডলার। সম্ভবত গত 3-4 বছরের ভিতরে এখন ভালো আছে 34 বিলিয়ন ডলার। তাহলে আমাদের বাংলাদেশের যে রিজার্ভ আছে সেই রিজার্ভের কয় গুণ? 3 গুণ বেশি টাকা খেলাকে কেন্দ্র করে, জুয়াকে কেন্দ্র করে তারা ইনকাম করবে। আর আমরা শুধু টাকা ডাকবো, যে কোনো কমের সঙ্গে সাদৃশ্য রাখে সে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বা তারাও দাঁড়িয়ে জাবাল, যে ব্যক্তি পাহাড় থেকে নিজেকে গড়িয়ে দিয়ে হত্যা করলো, কাতালা নাফসাহু, নিজেকে হত্যা করলো, কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে এই পাহাড় থেকে নিজেকে গড়িয়ে দিয়ে সে আত্মহত্যা করতে পারবে। খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান, সর্বদাই শাস্তি তার উপর চলবে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, জাহান্নামে তার জন্য বিষ প্রস্তুত থাকবে, আর সে বিষ খেতে খেতে এটার কি করবে? আপনার আত্মহত্যা করবে। আবার আর এক ব্যক্তি আছে, যে ব্যক্তি লোহা ব্যবহার করে, মানে অস্ত্র ব্যবহার করে নিজেকে হত্যা করবে, এটার জন্য কি সেও এইভাবেই জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতে। যে লোকগুলা মারা গেল খেলা থাকলো কোথায়? চলছে পাগলামি আর শয়তানি চলছে গুলো কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদ নাসারারা যদি দুই সাপের গর্তের ভিতরেও প্রবেশ করে তাহলে সেখানেই তোমরা তাদের অনুসরণ। আমরা পিছপা হইলাম। তাহলে আমাদের কালচার, আমরা সভ্যতার ভিতরে নিয়ে এসেছি মাদক, সভ্যতার ভিতরে নিয়ে এসেছি আমরা জুয়া। মসজিদের ভিতরে আপনি আর্জেন্টিনার জার্সি গাইতে মসজিদে নামাজে প্রবেশ করেন, আরে আপনি এতই দিনদার মানুষ, ভালো দিনদারিত্ব ভালো আছে, কিন্তু আপনার জার্সির বুকে যে একটা গোলাকার ছবি আছে না একটা, এটা আর্জেন্টিনার মূর্তি, আর্জেন্টিনার দেবী। এটা একটা দেবী, এটা তাদের প্রেমের প্রতীক, এটা তাদের অর্থনীতির প্রতীক, যাবতীয় প্রতীক হিসেবে তারা এখানে নিয়ে এসেছে। তার আপনার বুকে যদি দেবী থাকে, ওটা পরে কি সালাত আদায় করলে সালাত হবে? সালাত হবে। কোনোটাতে মাদকের অ্যাক্ট। আপনি চিন্তা করেছেন, আমাদের মুস্তাফিজ আছেন, আমাদের ক্রিকেটের খেলোয়াড় মুস্তাফিজ, সম্ভবত কোনো একটা খেলাতে মাদকের লোগো তাদের গেঞ্জি তিনি ব্যবহার করেন। এটার জন্য সম্ভবত তাকে কয়েক কোটি টাকা তার প্রাইজ মানি থেকে কেটে দিতে হয়েছে। আপনি মুসলিম, তো আপনার ভিতরে এটাও জাগে না যে আমি মাদকের লোগো ব্যবহার করবো না, বিধায় কয়েক কোটি প্রাইজ মানি কেটে দিতে হবে।
আপনার কাছে এত জার্সি প্রিয় কেন? মারাত্মক তাবেদারি, এটা মারাত্মক তাবেদারি। এরপরে আসে অশ্লীল ছবির কথা। যদি আসে অশ্লীল ছবি, আত-তামাথুলুল ফাহিশ, অশ্লীল ছবি, অশ্লীল ছবি হিসাব তো করতেই পারবো। 2004 সালের হিসাব অনুযায়ী তখন পর্ন চ্যানেল ছিল 70,000। 2015 সালে সেই চ্যানেল হয়েছিল 20 কোটি। 2015 সালে শুধুমাত্র আমেরিকাতেই 1,20,000 পর্নোগ্রাফির চ্যানেল ছিল। আজকে 2026 সাল, যেটা কি 30 কোটি পার হয়ে গেছে। কোটি কোটি টাকা আমাদের সন্তানরা পাচার করছে। একটা হিসাব বলছে কি জানেন, এতগুলো চ্যানেলে মানুষ যে পর্ণ ছবি দেখে, প্রতি সেকেন্ডে প্রায় 3 কোটি মানুষ পর্ণ ছবি দেখে। এর অর্থ পর্ণ ছবি উচ্চারণ করতে যে কয় সেকেন্ড যায়, এই কয়েক কোটি মানুষ পর্ণতে আসক্ত হয়ে পড়েছে। দেখছি ইতিহাসে দেখছি। তাহলে হিসাব করা যায়, এখানে আলোচনা চলছে কয় মিনিট, যে কয় মিনিট আলোচনা চলছে এই কয় মিনিটে কত কোটি মানুষ পর্ণের সাথে যুক্ত আছে। আমাদের বাংলাদেশে পর্ণতে আসক্ত রয়েছে কিশোর থেকে কিশোরীরা 62.9%। 62.9% যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মধ্যে শুধু স্কুলগামী কিশোর কিশোরীরা 62.9% পর্ণতে আসক্ত। আর যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মধ্যে শতকরা 91% কোনো না কোনো সময় পর্ণতে আসক্ত। এটাকে নরমাল করে দেওয়া হয়েছে। সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের সভ্যতা। এই যে LGBT আছে, লিঙ্গ পরিবর্তন যেটা আছে, বাইসেক্সুয়াল যে বিষয়গুলো আছে, পুরুষ পুরুষ, নারী নারী, কি বলে বিয়ে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রাজু ভাস্কর্য কোথায় আছে, ওখানে 2-3 জন নর্তকী বসে থেকে এই দাবিটা বলে থাকে। ওর গায়ে শোয়া যাবে না, ওকে কিছু বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলে জঙ্গি, কথা বললে জঙ্গি, আপনাকে ট্যাগের শেষ না, অথচ ব্যক্তি বসে আছে। এত পাওয়ার থেকে পেল ভাই। অথচ জার্মানিতে যখন একটা ছেলেকে মেয়ে বানানো হয়, জার্মানিতে যখন একটা ছেলেকে মেয়ে বানানো হয়, এই খবরটা তারা গোপন করেছে। খবরটা যখন কয়েক বছর পরে আমেরিকাতে পৌঁছে যায়, আমেরিকা নিজেই পিলে চমকে গেছে। এটা কি করে সম্ভব? এটা হতেই পারে না। এই লিঙ্গ পরিবর্তনের বিষয়টাই আমেরিকা 40 বছর লেগেছে স্বাভাবিক হইতে। আর আমাদের বাংলাদেশে আসলো তো স্বাভাবিক হয়ে গেল শতকরা 91%। চিন্তা করা যায় আমরা কিভাবে তাদের আসক্ত হয়েছে। অথচ অশ্লীল ছবি ধুমধারাক্কা চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামে। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তিরা হলো স্বৈরা শাসক, যারা জুলুম করে, জনগণকে মারধর করে, অত্যাচার করে, যাদের হাতে কি বলে চাবুক থাকে, চাবুক সম পরিমাণ লাঠি থাকে, এটি দিয়ে অন্যায়ভাবে মানুষের প্রতি নির্যাতন করে, এদেরকে বলা হয়েছে। 2 নম্বর হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলা, ওই সকল মহিলারা জাহান্নামে যারা পোশাক পরেও বিভস্ত, মানুষকে পুরুষের দিকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজকে পুরুষের সামনে প্রেজেন্ট করে যে আমি একজন জিনিস, তাই না? এভাবেই তো আকৃষ্ট করে। রুসুহুন্না কাসনিমাতিল বুখতি, তাদের মাথার চুলগুলো বুখতি, উটের জটের মতো উঁচু লম্বা, বলতে পারেন বিভিন্ন শ্যাম্পু করে ফ্যাশন করা যেটা, এরকম উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাত, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 খরিফা, এবং জান্নাতের সুঘ্রাণটা 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। আর এই মহিলারা 40 বছরের দূরত্বের ভিতরে, জান্নাত থেকে দূরত্বের ভিতরে কোনো জায়গা পাবে। কি ভাবছেন এই মেয়ের স্বামীগুলো জায়গা পাবে জান্নাতের ছাদে? এই মেয়ের বাবাগুলো পাবে? বাংলাদেশে এই জিনিসগুলোর নাম হয়েছে হাফসান পড়ে দেয়।
দেখছেন না বিভিন্ন কলেজে দেখবেন না হিজাব পরে ঢুকতে পারবে না, হিজাব পরে ঢুকতে পারবে না। অথচ চাকরির প্রত্যেকটা টাকা মুসলিমদের টাকা, প্রত্যেকটা টাকা একটা একটা করে গুনলে নাকের সামনে ধরলে বুঝতে পারবে মুসলিম কৃষকদের ঘামের গন্ধ আছে প্রত্যেকটা টাকার বিষয়। এইরকম নেমো খারাপ এই পশ্চিমাদের এজেন্ট। তাহলে এদেরকে দাঁড় করে দিয়েছে, আবার নারীবাদী কথিত নারী অধিকার আন্দোলন দাঁড় করিয়েছে। তারা কিন্তু করেছে নারী অধিকার আন্দোলন দাঁড় করেছে। নারী অধিকারের শব্দাবরণে লিঙ্গ পরিবর্তনের মহা উৎসব চলছে। আমাদের দেশে সেই জিনিসগুলো না স্বাভাবিক, কারণ আমরা দাবেদার দাবি লাতাত বাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরান, প্রতি বিঘতে বিঘতে, প্রতি হাতে হাতে তোমরা তাদের অনুসরণ করছি। ধর্মের ক্ষেত্রে পোশাক পরিচ্ছদ, মাথার চুল ছাঁটবে, আমাদের ছেলেরা ছাঁটবে না, ছাঁটবে তো। সেই চুলটা নেইমারের মতো হইতে, সেই চুলটা রোনালদোর মতো হইতে, সেই চুলটা মাসির মতো হইতে, আর না মাসি নাকি মেসির মতো হইতে। তাদের আদলে আপনি ট্যাটু করছে, আমাদের ছেলেরা ট্যাটু লাগাচ্ছে গায়ে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন এগুলো ইহুদিদের সব, গায়ে ট্যাটু করা, কলকি লাগানো, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহ, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওশিলাতা, যে পরশুরা লাগায়, যে লাগিয়ে দেয়, তাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। যে শরীরে ট্যাটু লাগায়, যে ব্যক্তি লাগিয়ে দেয়, দুজনকে লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েদেরকে লানত করেছেন যারা পুরুষের বেশ ধরে, পোশাক পরিচ্ছদে পুরুষ হন, তাদেরকে লানত করেছেন। ওই সকল মহিলাদেরকে লানত করেছেন যারা পুরুষের বেশ ধরে, ওই সকল পুরুষদেরকে লানত করেছেন যারা মহিলার বেশ ধরে। কারণ পুরুষেরা প্লাজো থ্রি পিস সবই পরে। ঈদের পাঞ্জাবি যখন কিনবে গলাতে একটা ওড়না থাকে, তো মহিলার পোশাকের মতো তফাৎ কি থাকে? কেন ভাই, কেন? কারণটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষায় এই জিনিসগুলো আমাদের কালচার নয়, এই পোশাক আমার কালচার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে, ক্ষমার দৃষ্টিতে তাকাবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না, জাহান্নামে প্রবেশ করবেন। উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কি করবেন? বলে তুফরি শিবরান, টাকনো থেকে 1 বিঘত নামিয়ে দিবে, 1 বিঘত পরিমাণ নামিয়ে দিবে। তিনি বলেন ইদান তানকাশিফ আনি হায়া রাসূল, তাহলে তো হাঁটার সময় পা আলগা ঘোরালে আলগা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুফরি জিরান, অর্ধনলা থেকে 1 হাত পরিমাণ নামিয়ে দিবে, তবে বেশি করবে। এটা মুসলিমদের পোশাক। তো এই পোশাকটা মুসলিমদের পোশাক। মুসলিমদের পোশাক কোনটা, অমুসলিমদের পোশাক কোনটা, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা শয়তানি কোনটা শয়তানি নয়, আল্লাহ প্রদত্ত। ভাই এটা পাঠশালার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো দিন এই তালিমটা পায়, এই শিক্ষাটা কোনোদিন পায় না। তাহলে মাথার ভিতরে তার ঢুকবেটা কি বলেন? তাহলে আমাদের যুব সমাজের কি কোনো দোষ? আমাদের দেশের গড়া সিস্টেমের দোষ, শিক্ষা কারিকুলাম, এই জিনিসগুলো দোষ। এই জিনিসগুলো কেন ঘটে? গাফলাতুল ওয়ালিদাইন, মা বাবার উদাসীনতা। যে ছেলেগুলো এত মাতামাতি করছে, ছেলেগুলো কারোর সন্তান, সন্তান না, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। কখনো কি মাথায় হাত রেখে বলেছি এদেরকে সাপোর্ট করা ঠিক না? আর্জেন্টিনার রাষ্ট্রীয় বন্ধু, সামরিক বন্ধু কারা জানে? ইসরায়েল। সামরিক বন্ধু ইসরায়েল। এবং রাষ্ট্রীয়ভাবে যে বক্তব্যটা আর্জেন্টিনার প্রেসিডেন্ট কর্তৃক যে বক্তব্যটা প্রকাশ পেয়েছে সেটি হলো যে ফিলিস্তিনিদের উপরে গণহত্যা চালানো এটা ইসরায়েলের বেঁচে থাকার অধিকার। আপনি রাস্তায় নেমে ইসরায়েলকে আপনি স্লোগান দিয়ে মাটিতে পাইয়ে পুষে ফেলাইবেন, আবার আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে আপনি মাতাল। কি আদর্শ লালন করি আমাদের কিছু কোন অস্তিত্ব আছে? আমাদের পিতা মাতার উদাসীনতা। তাহলে সে কারো সন্তান, তার বাবা তাকে ধর্মের শিক্ষা দেয়নি, তার বাবা তাকে আদর্শ শিক্ষা দেয়নি,
কাছে নিয়ে কখনো বসে তাকে নসিহত করে না, বাবা এটা হারাম, ওটা হারাম, এটা জায়েজ, ওটা জায়েজ, কোনো দিন শেখায় না। শিক্ষালয় দিয়েছে কিভাবে আমার ছেলেটা আমেরিকার নাগরিকত্ব। ভাই সারাদিনই আমেরিকার বিরুদ্ধে আপনি অনেক কিছু করবেন, কিন্তু আমেরিকার নাগরিকত্ব ডোনাল্ড ট্রাম্প নামক ব্যক্তিটা কিন্তু আপনার কয়েক মিলিয়নে না, 5 বিলিয়ন না, 5 মিলিয়নে না, $5 মিলিয়ন সে বিক্রি করে দেবে। আমাদের দেশের কয় কোটি টাকা হবে? 500 কোটি টাকা, 50 কোটি টাকা। তাহলে একটা নাগরিকত্ব কিনতে আপনার 50 কোটি টাকা লাগে, সেটা ব্যয় করতে প্রস্তুত নাগরিক। ওই 50 কোটি টাকা ফিলিস্তিনিদের নির্যাতনের জন্য ব্যবহার হয় না, হয় না? তাহলে ফিলিস্তিনি জনগণকে, মুসলিমদেরকে নির্যাতন করার জন্য আপনি টাকা দিয়ে সহযোগিতা করছেন, টাকা দিয়ে সহযোগিতা করেন আর মিছিল করে বিপক্ষে অবস্থা। মানে ধরেন যে এটা 2 ধরনের চরিত্র, দ্বিচারিতা স্বভাব। এটা মুনাফিকের মধ্যেই পড়ে নাকি? মুনাফিকের মধ্যেই পড়ে। উত্তরণের উপায় কি? পারিবারিক শিক্ষা থাকতে হবে, মা বাবার সচ্চার হতে হবে, মা বাবার সচ্চার হতে হবে। যেমন লোকমান হাকিম ছিল, যে বুনাইলা তুশরিক বিল্লাহ, এই বর্ষ আল্লাহর সাথে শিরিক করবো না, শিরিক বড় জুলুম। এ বুনাইলা তুসাইর খাদ্দাকালিন নাস, এই বর্ষ কখনো তুমি অহংকার বশত রাস্তায় চলবে না, বিনয় নম্র ভদ্র থাকবে। এ বুনাই হাকিমের সালাত, এ বর্ষ সালাত আদায় করো, সালাত কায়েম করো, ওয়ামর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বারণ করো। বাবাই তো তিনি। তাহলে এই নসিহতটা পারিবারিক নসিহত, এটা প্রয়োজন আছে। এবং শিক্ষার ক্ষেত্রে দিনী শিক্ষা, দিনী কালচারের সঙ্গে তার পরিচয় করে দেওয়া, এটা জন্মলগ্ন থেকে এই টার্গেটগুলো থাকতে হবে। মা বাবার একটা স্বপ্ন থাকে, টার্গেট থাকতে হবে সন্তানকে আদর্শবান করা। প্রত্যেকটা শিশু জন্মলাভ করেছেন ফিতরাতের উপরে, শরীয়তের উপর না, কিন্তু মা বাবা তাকে ইহুদি নাসারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইহুদি নাসারাদের অনুসরণ থেকে বেঁচে শারীরিকভাবে নিজেদের জীবনকে গঠন করা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে শারীরিক রাষ্ট্র হিসেবে, শারীরিক সমাজ হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সময় তো শেষই প্রায়, তো কিছু প্রশ্ন উত্তর